হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেক অ্যান্ড শেক চিটাগং। আজকে খুবই সুন্দর দুইটা পার্পল কালারের কেক ডেকোরেশন দেখাবো। প্রথম কেকটা অর্ডার করেছেন আমার একটা ফ্রেন্ডের হাজব্যান্ড তাদের 2 ইয়ার্স অ্যানিভার্সারির জন্য। ভাইয়া কিন্তু তাদের প্রথম অ্যানিভার্সারির কেকটাও আমার কাছ থেকেই নিয়েছিল গত বছর। তখন আমি মাত্র নতুন বিজনেস স্টার্ট করেছিলাম। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমার বিজনেস কিন্তু এখন 1 বছর পার হয়ে যাচ্ছে। আগস্টের দিকে আমার বিজনেসের 1 বছর হয়েছিল। আপনাদের সাপোর্টেই কিন্তু আমি এখনো পর্যন্ত বিজনেস করতে পারছি। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এই অল্প দিনেই আপনারা আমার কাজ এত পছন্দ করবেন আমি আসলে ভাবতেও পারিনি। গত বছর একদমই শখের বশে এই বিজনেসটা আমি ওপেন করেছিলাম। আমার কেক মেক করতে, কেকের ডিজাইনগুলো করতে খুবই ভালো লাগতো। তো আপনারা যে আমার কাজ এত বেশি পছন্দ করবেন এটা আমি এক্সপেক্টই করিনি। বেকিং লাইফে এই 1 বছরে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছুই এক্সপিরিয়েন্স হয়েছে এবং এখনো পর্যন্ত প্রতিনিয়তই আমি শিখে যাচ্ছি। শুরুর দিকে আমার কেকের ফিনিশিং কিন্তু অত বেশি পারফেক্ট হতো না, আমার ডিজাইনও তেমন বেশি সুন্দর হতো না, কিন্তু আমি আমার বেস্ট ট্রাই করতাম। এখন প্র্যাকটিস করতে করতে আগের চেয়ে অনেকটাই বেটার হয়। আসলে যে কোনো কাজেই প্র্যাকটিস কিন্তু অনেক বড় জিনিস। কেউ কিন্তু জন্মগতভাবেই পারফেক্ট হয়ে আসে না, প্র্যাকটিস কিন্তু মানুষকে পারফেক্ট বানায়। এটা কর্মক্ষেত্রে হোক, পড়াশোনায় হোক কিংবা যে কোনো কাজেই। এই কেকটা অর্ডার করেছিলেন আইআইইউসি ফিমেল ক্যাম্পাসের হোস্টেলের একটা আপু। উনি এর আগেও কিন্তু আমার কাছ থেকে কেক নিয়েছিলেন। কেকটা আপু পার্পল আর হোয়াইট কালারের মধ্যেই করে দিতে বলেছিল, আমি আমার মতো ডিজাইন করে দিয়েছি। এখন কেকের বিজনেস এবং কেকের দাম সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের। কেকের বিজনেসটাকে আপনি শুধু বিজনেস বলতে পারবেন না, এটা কিন্তু একটা জবের মতো। কারণ আপনি যদি কোনো একটা প্রোডাক্ট পাইকারি দামে কিনে আনেন, তারপর ওইটা যদি একটু লাভ দিয়ে সেল করেন, তাহলে ওইটাকে বলা হয় বিজনেস। কিন্তু হোমমেড কেকে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করে থাকি ওইগুলা প্রত্যেকটাই কিন্তু ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট। বেকিং প্রোডাক্টগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি, আপনি নিজে কিনলে কিন্তু বুঝতে পারবেন। কেকের পিছনে ময়দা, ডিম, দুধ, চিনি, তেল, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, চকলেট ইমালশন এগুলো তো লাগেই। এবং কেকগুলো মেক করতে আপনার প্রতিদিন বিদ্যুৎ খরচও হবে, কারণ আপনি বিটার চালাবেন, ওভেন চালাবেন, এগুলো তো মাস্ট। তারপর আরও লাগে ভালো ব্র্যান্ডের ক্রিম, ভালো ব্র্যান্ডের চকলেট, তারপর ফুড কালার। এছাড়াও আরও লাগবে কেক সাজানোর জন্য পার্ল, গোল্ডেন লিফ এবং আরও অনেক বেকিং টুলস। এবং প্রত্যেকটা কেকের জন্য একটা করে বোর্ড, বক্স, ব্যাগ এবং ছুরি, এগুলো তো মাস্ট। কেকের জিনিসের যেই পরিমাণ দাম, কেকের পিছনে এত খরচ এবং অল্প একটু লাভ রাখলেই তো কেকের দাম অনেক বেশি পড়ে যাচ্ছে। তাহলে আমরা যে এত সুন্দর সুন্দর কাস্টমাইজ ডিজাইনগুলো আপনাদেরকে করে দিচ্ছি আমাদের কোমর ব্যথা করে, ওইগুলার যদি আমরা কাস্টমাইজ চার্জ সহ নিই তাহলে তো কেকের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। অনেকে তো আবার বেকারির 400 টাকার ডালডার কেকের সাথে হোমমেড কেকের তুলনা করতে আসে। আমরা যে প্রোডাক্টগুলো দিয়ে কেক বানাই ওইগুলোর দাম তো দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। আর এই কাস্টমাইজ ডিজাইনগুলো করতে গিয়ে এখন আমার কোমরেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। এই শখের বিজনেস আমি আর কতদিন করতে পারবো আমার জানা নেই। আজকে আমি অনেকগুলা কথা বলে ফেলেছি। কেমন হয়েছে আজকের আমার কেক দুইটা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।